আজকে সকাল থেকে আমাদের দুটো জায়গায় ঘোরা হয়ে গেছে। প্রথমে আমরা গেছিলাম সীমাচলম, আর সীমাচলমের পরে আমরা গিয়েছিলাম সাগর দুর্গা টেম্পল। তো সাগর দুর্গা টেম্পলের পর আমরা এখন চলে এসেছি ইয়ারাদা বিচ। হ্যাঁ, ইয়ারাদা বিচের এখানটা চারিপাশটা দেখে দিচ্ছি। প্রথমে এই দিকটাতে চারিপাশে দেখো শুধু তাল গাছ, আর একটু ওই দিকটা চলে গেলে শুধু নারকেল গাছ দেখতে পাবে, যেটা আমরা উপর থেকে দেখতে পেলাম। আমরা যখন সাগর দুর্গা টেম্পল থেকে ইয়ারাদা বিচের দিকে এগিয়ে যাচ্ছিলাম তখন রাস্তাটা ছিল খুবই সুন্দর, কারণ এইখানকার ম্যাক্সিমাম জায়গাগুলোই ইন্ডিয়ান নেভির অন্তর্ভুক্ত। একের পর এক পাহাড়ি রাস্তা বেয়ে এবং কিছু কিছু জায়গায় বেশ খাড়া রাস্তা বেয়েই আমরা পাহাড় থেকে নামছিলাম, এবং পাহাড় থেকে যখন সমুদ্রকে দেখছিলাম তার সৌন্দর্যটা বর্ণনা করে বোঝানো মুশকিল। যদিও ভিডিওর মাধ্যমে তার কিছু অংশ আপনারা উপলব্ধি করতে পারছেন ঠিকই, এবং এখানকার সৌন্দর্যটা দেখলে আপনারা বুঝতেই পারছেন যে পাহাড়ি রাস্তাটা কতটা সুন্দর। আর এখানে সমুদ্রের যে ঢেউগুলো দেখা যাচ্ছে, ঢেউগুলো একটু কীরকম মানে ঢেউগুলো একটু বড় বড় টাইপের, উঁচু তো আছে এবং তার সাথে বেশ লম্বা লম্বা টাইপের। তো তার জন্য এখানে সেরকম স্নান করার অপশন কিছুটা হলেও কম, কিন্তু তাও কিছু জনকে দেখি যে তারা স্নান করছেন। তো এই বিষটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখো, 더는 참을 수 없을 것 같아 매번 거짓말로 흔들어 난 나를 모든 게 다 상처로 남아 이미 어긋나버린 너와 나 하루하루 쌓여가고 있는 식어버린 내 맘 이제 내겐 이 자리는 없어 돌이킬 수도 없어 지쳐가나 봐 내가 Bye 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 leave me by There's no reason why 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 reason why 놓아줄게 널 이제는 leave me by But you still leave my leave my mind 흘렸었던 눈물이 이젠 아까워 견딜 수가 없는 걸 이제 너는 내 안에 없어 후회와 또 미련도 더는 없어 তো এই হলো সেই বিচ যেখানে সমুদ্র এবং পাহাড় একসাথে মিশে গেছে। ওই দিকটা দেখলে লক্ষ্য করলে একটু বুঝতে পারবে যে সমুদ্রটা পাহাড়ের গায়ে বারবার আঘাত করে পাহাড়ের যে ভূমিস্খলন সেটা করাচ্ছে। তো এই জায়গাটা খুবই সুন্দর, এবং সমুদ্রের যে ফোমগুলো হচ্ছে মানে যে ঢেউয়ের যে ফোমগুলো সেগুলো বেশ সুন্দর এবং অনেকটা দূর অব্দি আসছে। এটা তো দেখতে ভালো লাগছে। তো তোমাদেরকে এখানে কিছু ভিডিও দেখাচ্ছি, তুমি দেখতে থাকো। 놓아줄게 널 이제는 leave me by But you still leave my leave my mind ভাইজ্যাগে যতগুলো জায়গা রয়েছে তার মধ্যে বেস্ট জায়গা বললে আমি এই ইয়ারাদা বিচকে এগিয়ে রাখবো, কারণ এখানে সমুদ্র এবং পাহাড় একদম কাছাকাছি রয়েছে, যেখানে সমুদ্রের জল পাহাড়ের গায়ে এসে ধাক্কা মারে এবং এখানকার জলও খুব পরিষ্কার। তার সাথে এখানে ঢেউগুলো বেশ বড় এবং লম্বা। এখানকার যে ঢেউগুলো সেগুলো খুব সুন্দর, এবং যেহেতু এখানে লোকজন খুব কম আসেন সেই জন্য এখানের বীজটা খুব পরিষ্কার এবং তার সাথে জলও খুব পরিষ্কার, যা দেখে আপনার মন মুগ্ধ হতে বাধ্য। But you still in my mind, in my mind.
ইয়ারাদা বিচে ঘুরে নেওয়ার পর আমরা পরবর্তী যে জায়গা যাব তার নাম হলো ডলফিন নোজ ভিউ পয়েন্ট। তো আজকে আমরা একদম লাস্ট যে ডেস্টিনেশন সেটা হলো ডলফিন হিলটপ পয়েন্ট। আমরা এখন সেখানে এসেছি। এখানে প্রবেশ মূল্য হচ্ছে 10 টাকা এবং মোবাইল ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফির জন্য কোনো পয়সা নেওয়া হয় না, কিন্তু যদি ক্যামেরা ফটো তোলার জন্য ব্যবহার করা হয় তাহলে সেক্ষেত্রে 20 টাকা এবং যদি ক্যামেরায় ভিডিও করা হয় তার জন্য 25 এক্সট্রা লাগে। তো চলো আজকে আমরা এখন ডলফিন হিলটপ পয়েন্টের একদম শেষটাতে যাই। ডলফিন নোজ বিশাখাপত্তনমের ইয়ারদা এবং গঙ্গাবরম বন্দরের মধ্যে অবস্থিত একটি পাহাড়। এই পাহাড়টি ডলফিনের নাকের মতো দেখতে হওয়ার জন্য এর এরূপ নামকরণ করা হয়েছে। এটি বিশাখাপত্তনমের একটি সুস্পষ্ট ল্যান্ডমার্ক। ডলফিন নোজ একটি বিশাল পাথুরে জমি যা সমুদ্রপৃষ্ঠ থেকে 174 মিটার উচ্চতায় অবস্থিত। আমরা এখন ডলফিন নোজের যে লাইট হাউস সেখানে প্রবেশ করেছি এবং লাইট হাউসের ওপরের অংশে যাওয়ার জন্য সিঁড়ি রয়েছে এবং সিঁড়ির মধ্যে মধ্যে কিছু কিছু জায়গাতে এরকম জানলার মতো বানানো রয়েছে যেখান থেকে বাইরের দৃশ্য খুবই মনোরম লাগে। লাইট হাউসে চাপার লাস্টের যে সিঁড়িটা সেটা একটু ময়ের মতো, ছাদ থেকে উঠতে হচ্ছে ময়ের উপর দিয়ে। আমরা এখন লাইট হাউসের ওপরে চেপে গেছি। এটা হচ্ছে লাইট হাউসের ওপরে যে লাইট তার কাঁচটা এবং এর ভিতর দিকে লাইটটা দেখতে পাওয়া যাচ্ছে। ডলফিন নোজ পাহাড়ের ওপর অবস্থিত এই লাইট হাউসটি বিশাখাপত্তনম বন্দরে প্রবেশের জন্য জাহাজকে নির্দেশিত করতে কাজে লাগে। এই লাইট হাউসটি বর্তমানে 70 লক্ষ মোমবাতির যে প্রজ্বলন ক্ষমতা তার সমতুল্য, যা 64 কিলোমিটার দূর পর্যন্ত কভার করতে সক্ষম। আমরা এখন একদম লাইট হাউসের ওপরে রয়েছি, যার এই পাশে হিন্দুস্তান শিপইয়ার্ড লিমিটেড রয়েছে। এখান থেকে পরিষ্কার সেটা দেখতে পাওয়া যায়। আর এর বিপরীত দিকে রয়েছে কয়েকটা র্যাডার, যেমন এখানে একটি র্যাডার দেখা যাচ্ছে যেটা ঘুরছে এবং তার পাশে আরেকটি র্যাডার রয়েছে। এগুলো সমুদ্রে যে জাহাজগুলো থাকে সেগুলোকে নির্দেশিত করতে ব্যবহার করা হয়।